দেশনেত্রীর অসুস্থতা, জাতির উদ্বেগ, ইপিজেডে দোয়া মাহফিলে নেতাদের দীপ্ত কণ্ঠ। আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ। চট্টগ্রাম থেকে মোহাম্মদ শহীদুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অসুস্থতায় দেশজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আশরাফিয়া মাদ্রাসায় ইপিজেড থানা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্র ও দেশনেত্রীর আরোগ্য কামনা করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা মানে গণতন্ত্রকে বন্দী করে রাখা। ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ভোটাধিকারহীন রাষ্ট্র কখনো স্থিতিশীল হতে পারে না। দেশনেত্রীর সুস্থ হয়ে নেতৃত্বে ফেরাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জরুরি। এছাড়া বক্তব্য রাখেন মোহাম্মদ শরীফ সহ সভাপতি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ সুমন ওয়ার্ড বিএনপি নেতা, মোহাম্মদ সোহেল সাবেক সদস্য সচিব, যুবদল এবং মোহাম্মদ আকিফ জাবেদ, ইপিজেড থানা ছাত্রদল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহেদ আনসারী, মোহাম্মদ শিহাব, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ কবির, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইদ্রিচু, মোহাম্মদ রহমত উল্লাহ, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ আকবর তালুকদার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলামিন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকুন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল।